আমার দরুদটা নবীর রওজায় পৌঁছাইয়া দিবেন। আর এই বেচারাও হজে যাওয়ার পরে এত বড় ব্যাগ ভর্তি করে কয়েকশো দরুদ নিয়ে যখন মক্কায় যায়, মক্কার হজ আদায় করার সময় সে ব্যস্ত থাকে, মানে অস্থির থাকে, কখন মদিনায় যাবে আর কখন গিয়া এই দরুদগুলো নাম ধরে ধরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামের সেলিম মিয়া আপনাকে সালাম দিছেন, একটু নেন। আমাদের দেশের এই কফিল মিয়া আপনাকে সালাম দিছে। হ্যাঁ, তারা মাঝে মাঝে সেই জন্য হজের যে এজেন্ট, মানে যারা হজে নিয়ে যায়, ওদের জিজ্ঞাসা করে মদিনায় কবে নিয়ে যাবেন। আমাদের দেশের হাজিদের ব্যস্ততা থাকে মদিনায় যাওয়ার জন্য। কথা বলেন সম্মানিত দিনী ভাইয়েরা, কথায় বার্তায় আচার আচরণে বাংলাদেশের মুসলমানদের অথবা প্রচলিত সমাজে কতগুলো ধর্মের নামে অধর্ম। এই তোমাদের এই সময়ে এই কাজটা তো সুন্দর হইল না। আচ্ছা, বিস্কিট পানি খাওয়া খুব জরুরি হলে আগে এই কাজ সেরে নেই। পর্ব বন্ধ, বেজার হন নাই তো? পানি বিস্কিট হাতে রাখেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ খাওয়ার মতো একটা সুযোগ দিবেন। আমরা শুনতে এসেছি, জানতে এসেছি, কি বলেন? আজকের এই কনফারেন্স, আজকের এই সম্মেলনের আয়োজন যারা করেছেন, একটু গরম, মাঝে 2 দিন একটু বৃষ্টি বাদলে পরিবেশ ঠান্ডা ছিল, আর আমরা এখন খুব অল্পতেই অস্থির হয়ে যাই। অবস্থাটা এরকম যে মনে হয় পৃথিবীতে 2024 সালেই গরম আসছে। অহেতুক বাইরে ঘোরাফেরা করলে গরমের কারণে আমাদের হিট স্ট্রোক, এটা মাথার সমস্যা হতে পারে। কথাটা কিন্তু ডাক্তারিভাবে পরীক্ষিত। প্রচন্ড গরমে চিকিৎসকদের পরামর্শ ছাড়া ইচ্ছা মতো ফ্রিজের পানি টানি খাইলে বিপদও ঘটতে পারে। পরামর্শটা নিতে টুকরা দেয়, কয়েকটা লেবু দেখছে ভাসায় রাখে, আর বাঙালিকে আল্লাহ পাক একটা মেশিন দিছে, স্টোমাক খুব শক্তিশালী, হজম করতে পারে, সমানে খায়। 2-4 জনের আবার ডায়রিয়াও হয়। বলেন কথা ঠিক কিনা? এটা ওয়াজের বিষয়। কিন্তু অরিজিনাল ডাক্তার যারা, তারা বলে রাস্তাঘাটের ফুটপাতের জিনিসপত্র খাবেন না। কে যায় বড় ডাক্তারদের অত কথা শোনার? কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা করলে জীবন সর্বনাশ, আমল বরবাদ, আমরা অনেক ক্ষেত্রেই তাদের পরামর্শ শোনার জন্য সময় দিতে পারি না। ডাক্তারের নিষেধাজ্ঞা অমান্য করে আমরা রাস্তাঘাটের ফুটপাতের অনেক সময় একটু পিপাসা, তাকে যদি বুঝায় বলা হয় তাহলে আরো বিরক্ত হয়। রাখেন রাখেন আপনাদের ওইসব কিতাবি কথা রাখেন, অপ্রাসঙ্গিক এই কথাগুলো এবার এসে ফিরে আসি। বাইতুল হিকমা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিরক বিদআত অধ্যুষিত এই বাংলার সবুজ শ্যামল জনপদে কোরআন এবং সুন্নাহর সহিহ হাদিস ভিত্তিক দাওয়াতি কাজের আর একটি মার্কাজ। সারা বাংলাদেশে 3টি সরকারি মাদ্রাসা আছে, একটি ঢাকা আলিয়া, আরেকটি সিলেট আলিয়া, আর 3 নম্বর বগুড়া সরকারি মুস্তাফাবি আলিয়া। চাকরি জীবনের শেষ পর্যায়ে সর্বশেষ ওই মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আমার শিক্ষা মন্ত্রণালয় থেকে পদায়ন হয়েছে। এখন স্পেশালিস্ট, হ্যাঁ, বড় ডাক্তার আলহামদুলিল্লাহ। তার প্রেসক্রিপশন অনুযায়ী চললে ইনশাআল্লাহ শিরকের ভিতরে বিপদে পড়ার কোনো ঝুঁকি, কথা বলেন হ্যাঁ না না, নাই। তার আলোচনা আপনারা শুনেছেন, আমি তার আলোচনাটি শুনতে পাইনি বলে। কি বিষয়ে? উৎপাটনকারী, মূল উৎপাটন করে কিভাবে? আমাদের ময়মনসিংহে এক ধরনের ঘাস হয়, উপরে পাতাগুলো বেশ সবুজ, একটু চিলতা চিলতা পাতা। আপনি যদি ওইটা টান দিয়া ছিঁড়েন, সকালবেলা দেখবেন আপনি যেটুকু ছিঁড়েছেন তার চাইতে ডবল আবার উঠে গেছে।
ওটার মাটির নিচে এত বড় একটা গুটলি থাকে, দানা থাকে, থাকে না? ময় মুরব্বীরা বলছে ওটা টেনে, মাশাআল্লাহ ছাত্ররা পড়াশোনা করে দেখা যাচ্ছে। ডক্টর শায়েখ মুজাফফর বিন মহসিন আছেন আমার পরে, আমি একটু রেডি করে দিয়ে যাই। আলহামদুলিল্লাহ, শিরক থেকে বেঁচে থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশও দিয়েছেন, ইব্রাহিম আমার ঘর তুমি নির্মাণ করো। নির্মাণ করলেন, অতএব নির্দেশ দিলেন তুমি এটাকে তওয়াফকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য শিরক মুক্ত করো, পবিত্র করো। অতএব তুমি আজান দিয়ে দাও, ওয়াজ্জিন ফিন্নাসে, মানুষের ভিতরে ঘোষণা করে দাও তারা আমার এখানে হজ আদায় করতে আসবে। এই হজ্জের মাধ্যমে সাদা দবদবে পরিষ্কার স্ফটিকের মতো মায়ের পেট থেকে সদ্য জন্মগ্রহণকারী ভূমিষ্ঠ সন্তান, গায়ে কোনো পাপ লাগে? একেবারে স্বচ্ছ ফটিকের মতো না? আল্লাহর রসুলের সুসংবাদ। শিরক মুক্ত জীবন যাপন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বলেন ঠিক কিনা? আরে মাঝে মাঝে তো দেখি বসেন বসেন জিকিরেও মানুষ ঠিক কয়, দুই একবার আপনারা ঠিক বলবেন নাকি? আরেকবার রিপিট করি, 12 মাস উনি লিখবেন আমি যা যা সবকিছু জানে। আলেম ওলামাদের চাইতে অলিয়া উলিয়ারা সব জানে। সব জানে মানে গায়েব জানে। গায়েব জানে বলেই তো আমাদের দেশের মানুষ অলিয়া উলিয়া কবর মাজারে গিয়ে ভিড় করে। আমি একটু অলিয়া উলিয়ার দরজায় যাইতে চাইছিলাম, তবে এখনই একটা প্রমাণ হয়ে গেছে, সব ধারণা সব অনুমান ঠিক না। আসলে অলিয়া উলিয়ারা কোনো গায়েবী খবর জানে না, গায়েবের সংবাদ দিচ্ছেন কয়টায়। তাহলে বোঝা গেল যেখানে যেখানে আমরা দৌড়াচ্ছি, কয়টায় বুঝবো? আচ্ছা, একটু পরে কথা শেষ করি। সম্মানিত দিনী ভাইরা, আবারও একটু ফিরে আসি। বাংলাদেশে সবচেয়ে কঠিন হয় যে ভাইজান মাথায় টুপি আছে ভালো কথা, দাড়িও রেখেছেন ভালো কথা, পাঞ্জাবিও গায়ে দিয়েছেন ভালো কথা, হজেও এসেছেন ভালো কথা, হজ করে দেশে ফিরেও যাবেন ভালো কথা, দেশের মানুষ আপনার সঙ্গে গলাগুলি কুলাকুলি করবে, আপনার কাছ থেকে সওয়াব অর্থাৎ বারাকা নেওয়ার জন্য দৌড়ায় আসবে, হাজী সাহেবকে বরণ করবে। কিন্তু সালাম দিয়ে দেওয়া হচ্ছে কার কাছে? হাজী সাহেবের কাছে। হাজী সাহেব হাসি মুখে আল্লাহর দায়িত্ব নিজের কাঁধে বহন করলেন, গ্রহণ করলেন। বলেন তো এবার কাজটা কেমন হলো? নবীজিকে জিজ্ঞেস করা হলো, এই যে কথা বলেন ঠিক কিনা? আর আমরা দরুদ দিয়ে দিচ্ছি কার কাছে? হাজী সাহেবের কাছে। হাজী সাহেব দরুদ গ্রহণ করতে করতে শেষে ওনার একটা লাগেজ হয়ে গেছে। এত দরুদ একটা টুপলা হয়ে যাবে না? অতএব এই টুপলা নিয়ে হোটেলে রেখেছেন, কারণ তো সৌদি আরবে হোটেলেই থাকতে হয়। প্রত্যেক দিন তাকায়, আরে এত দরুদ, কখন মদিনায় যাব? তাহলে সেই থেকে আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসে, ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে লিল্লাহ। লিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর জন্য। হজটা কার জন্য? এই ব্যক্তি মক্কায় এসেছে কি জন্য? আল্লাহর জন্য। একটু কথা বলবেন আমার সঙ্গে, কোরআন মাজিদের অর্ডার যায় না। আমি জানি আমার এই আলোচনা যদি দুর্ভাগ্যক্রমে কোনো সুন্নি বেদাতিরা শুনে, তাহলে আমাকে নির্ঘাত কাফের ফতোয়া দিবে। কলে বেটায় নবীর মহব্বত এইটা হলো আল্লাহকে পাওয়ার উপায়, আর এইটার বিরোধিতা করে বক্তৃতা করতেছে। আচ্ছা, নবীকে আপনি আমি যতটা ভালোবাসি, আমার আল্লাহ তার সাথে কম ভালোবাসেন? আমার আল্লাহ নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন। তারপর দিনতে আল্লাহ রসুল তার ঘরের পাহারাদারদের বিদায় করে দিয়েছিলেন। কথা সত্লিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য। আল্লাহ মানুষের উপরে হজ করাকে ফরজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ঘোষণা দেওয়ালেন, আসো হজ্জের জন্য। পায়ে হেঁটে, কি শোকায় উটের পিঠে চড়ে, প্রান্ত থেকে, উপত্যকা থেকে, পাহাড় পর্বত যা কিছু আছে সেখান থেকে তোমরা ছুটে আসো। আসার সময়
লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরিক নাই। দেখেন এখানেও শিরিক হলো যদি কেউ আল্লাহর সঙ্গে এমন কিছুকে মিলিয়ে দেয় যেটা আল্লাহর শানে কখনো চলে না, আল্লাহকে অপমানিত করা হয়। মাফ চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। জিনা করার পরেও যৌবনের কারণে ভুলক্রমে পাপ করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ ক্ষমা করে দিবেনও বলে কোরআন মাজিদে ওয়াদা করেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ অতএব হজ্জের সুযোগ পেয়েছে, লাব্বাইকা বলে হজে গেছে, হজ থেকে ফিরে এসে ঢাকার বিমানবন্দরে নেমে নিজের বাড়িতে না গিয়ে আবার গিয়া প্রথমে তার বাংলাদেশের কার্যক্রম শুরু করেছে মাজার জিয়ারতের মধ্য দিয়ে। ঘটনাটা কি হইল, কি বুঝলেন? ছিল শিরকের মধ্যে, ফিরে এসেও আবার যোগ দিল একেবারে প্রথম কাজটাই শিরকের। তাহলে এই দেশ থেকে হজে গেলেই সে পরিষ্কার হয়ে কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, মা তাকে জন্ম দিয়েছে এরকম নিষ্পাপ হয়ে সবাই ফিরে আসে না। একটা দরুদের উদাহরণ দিচ্ছি, সফরে বের হবে কথা বলে, লাব্বাইকটা পড়েন তো পড়াটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ, এরপরে থাইমা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল জিকিরের সঙ্গে আল্লাহর স্মরণের সঙ্গে রাসূলকে মিলাইয়া আপনি এটা বলতে যাবেন, তাহলে বলবে তুমি রাসূলকে মহব্বত করো না, তাহলে তুমি তো ঈমানদারি না। মসজিদে মহব্বতের জন্য এক জায়গায় লিখে রাখা হয় মুহাম্মদ। গত মাসেই আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছে আমার খুব ভক্ত, মেসেজের ভিতরে লেখছে, নববর্ষ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ বয়ে নিয়ে আসুক। আমি সাথে সাথে ফোন দিলাম, ভাইজান এটা কি বললেন? আমি তো জানি যে আমাকে সুখ দেওয়ার মালিক, কথা বলেন, শান্তি দেওয়ার মালিক, যেই ব্যক্তি তওবা করবে অতএব আমার কাছে ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে ক্ষমা করবেন, গুনাহ মাফ করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়া কে? আবার আমরা 2 দিন আগে রামাজান নিয়া স্কুলে যাচ্ছে, মানে প্রতিষ্ঠানে যাচ্ছে, জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছেন, বলে পহেলা বৈশাখ তো আজকে ওই যে বৈশাখী ওই মেলা হবে তাই মেলাতে বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আরেকজন আবার দেখলাম একেবারে বৈশাখী মিছিলের মধ্যে টুপি পাঞ্জাবি পরে চলছে, মিছিলের ব্যানারের মধ্যে পেশা চিনেন তো, কি বলেন? যেই প্রাণীটা আমাদের অনেক উপকার করে, আমাদের বোঝা বহন করে দেয়, আমরা ওই প্রাণীটারে কি বলি? গাধা, ঠিক না? গাধা আমাদের উপকার করে, আমাদের বোঝা বহন করে দেয়, এরপরে ওকে আমরা অবজ্ঞা করে বলি গাধা। ছেলে সিংহের মতো হইতে পারো তাহলে হও। আমাদের দেশে আমিও বক্তৃতায় মাঝে মাঝে বলি, কল্যাণ যদি কামনা করতে হয় পেশা বানাইয়া কেন, প্রয়োজনে একটা সিংহ বানাইয়া মিছিল বাইর করো। কাজগুলো আমাদের সমাজে বাড়ছে না কমছে? একটু কথা বলেন, বাড়ছে না কমছে? এগুলো কি শিরক নয়? আমরা হাসতে হাসতে শিরক গুনাহ করি। সম্মানিত ভাইয়েরা, শায়েখ এসে গেছেন, আমিও একটু সময় দেখে নেই না, বেশি সময় করতেই হয়, বাঘ আর সিংহ ছবি বানাই আমি মিছিল বানাও, তবুও তো বলবো একটা সাহসী প্রাণী সামনে রেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা মিথ্যা উপাস্য বানিয়ে তোমরা মূর্তিকার শহরে, আমার চোখে দেখা চট্টগ্রাম শহরে আপনাদের আছে কিনা জানি না, টিয়া পাখি নিয়ে বাজারে অথবা রাস্তায় একটা লোক বসে থাকে, তার সামনে কতগুলো চিঠিপত্র, চিঠির খাম থাকে, 10 টাকা দিলে টিয়া পাখি তার পায়ে বাঁধা থাকে দড়ি দিয়ে। আচ্ছা, যে রাজযোগী স্থাপনকারী আমাদের দেশে কচ্ছপ, আমাদের দেশের ওই যে সেই পেঁচা, আমাদের দেশের শিয়াল বিড়াল কুকুর, আমাদের দেশে ওই যে সেই শৌল মাছ, আমাদের দেশে ওই যে সেই কাসিম, এরা হইলো ওই যে সেই আমাদের মনের খবর জেনে, মানে গায়েব জেনে, ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই তাওহীদকে হৃদয়ে ধারণ করো, মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করো, এগুলোকে বিদূরিত করো, আল্লাহকে ছাড়া কেউ কোনো কল্যাণ করতে।
পারে না। আমাদের বাংলাদেশে ওই অমুক গাছের তলা দিয়ে রাত 11টার সময় যাচ্ছিল, অথবা যেখানে আমি বসা ছিলাম ওখানে বসে সে প্রস্রাব করে দিয়েছিল, তাই আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে ওর সন্তান দেওয়া বন্ধ করে দিছি, ওরে আমি বড় রোগ দিছি। আমাদের বিশ্বাস বাংলাদেশে এই জায়গায় যারা, আমি আবার বলছি, ওই সব বেদাতীদের কাছে যদি কোনো ক্রমে কোনো লিঙ্কে পৌঁছে, তাহলে তারা এই মুহূর্তে বলবে আহমদুল্লাহ একটা বড় কাফের। ও কাফের বললেও আমার কিছু আসে যায় না, ও যে নিজে কাফের হয়ে বসে আছে। মানে ঘটনাটা এইরকম, হ্যাঁ, একবার নাকি কে একজন জানি আমাদের ওই যে পাবনার হেমায়েতপুরে কি জানি একটা আছে পাগলা গারদ, মানে পাগল হয়। তুমি যখন কোরআন তেলাওয়াত করো খুবই ভালো মনে হয়, কিন্তু তুমি যখন গান গাও তখন তোমাকে নর্তকীর মতো লাগে। যখন তুমি এই বাক্য বলে বক্তৃতা করো, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ হইলেন গাতের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সুধীবৃন্দ, জ্যোতির্বিদ্যা, ক্রিস্টাল, বল থিওরি, কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে বর্তমান সময়ে ওই যে আবহাওয়ায় নাতিশীতোষ্ণ পরিবেশ এবং এর উপর দিয়ে জলবায়ুর প্রবাহের কারণে বৃষ্টি হওয়ার 2 দিন আগে গরম হয়, কারণ এটাকে ডিপ্রেশন বলা হয়। নিম্ন চাপ আসে সাগরের মধ্যে। এক সময় এগুলোর এত বিশ্লেষণ, আমি নেটে গেলাম, গুগলে সার্চ দিলাম, অতএব আমি সেটা টাইপ করলাম, সেটা আমার ভেসে আসলো। সম্মানিত দিনী ভাইয়েরা, অবশ্যই এর সব কিছুর পিছনে আমাদের একটা শব্দ থাকবে, কুল্লু মিন ইনদিল্লাহ। এটা প্রযুক্তি, এটা উদ্ভাবনে পরিণত হয়েছে। কিন্তু এই মহিলার বিশ্বাস হলো তাবিজ দিলে তার এজমা ভালো হবে। আমি উপস্থিত দেখলাম তার গলার মধ্যে এত বড় একটা তাবিজের টোপলা। আমি একটু হাসি করে মজা করে বললাম, আগে গনে নেই কয়টা আছে। সত্য বলছি ওয়াজের মাহফিল, তুমি আল্লাহর জন্য হজে যাবে, তোমার গলায় তাবিজ কেন? জেদ্দা বিমানবন্দরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, জেদ্দা বিমানবন্দরে সৌদি আরবের পুলিশেরা হাজিরা কি পোশাক পরে? এহরামের পোশাক, 2 টুকরা সেলাই ছাড়া একটা পরনে। আর আমরা করি কি? বাংলাদেশে চলে কি? বাংলাদেশের মুসলমানেরা ওই যে মাছ কিনতে যায়, আমার নিজের চোখে দেখা গাজীপুর চৌরাস্তায় এইভাবে মাছ চাপ দেয়। কি বুঝলেন? দাম কত? একজনকে বায়াত করালেন না কেন? তার গলা, তার কাছে তাবিজ ছিল, রাসূল তাকে ফিরিয়ে দিলেন। অতএব তাকে বলা হলো, আগে তুমি এই সেরেকি জিনিস শরীর থেকে ফিরায় নাও। বাংলাদেশ থেকে তাবিজ ওয়ালা হাজির কিভাবে সৌদি আরব? আল্লাহর রাসূল অতি মানব ছিলেন, এই ধারণা করা শিরক। আল্লাহর রাসূল মাটির তৈরি মানব ছিলেন না, নূরের তৈরি মানব ছিলেন, এই ধারণা করা শিরক। নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এইটা তার কুদরতি সৃষ্টি, যাকে দিয়ে আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন। নূরুন আলা নূর, আল্লাহ পাক তার নূরের কথা কোরআন মাজিদে বলেছেন। রাসূল নিজে বলেন, আনা বাশারুম মিসলুকুম, নূরের তৈরি আমার আম্মা জান, আপনার আমার মুসলিম জাহানের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিসের তৈরি? নূরের তৈরির সঙ্গে মাটির তৈরি, এটা তো কুফু হয় না? হয় নাকি ডক্টর সাহেব? আল্লাহ নিজে বলে দিলেন কুফুর ব্যাপার আছে। 3 জন ছিল ছেলে, 1 নম্বরে জয়নব, 2 নম্বরে উম্মে কুলসুম, 3 নম্বরে রুকাইয়া, 4 নম্বরে ফাতেমাতু জহরা। এই 4 জন মেয়ে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইলেন না নূর দিয়ে বানাইলেন না দুইটারে মিশ্রণ বানাইলেন? মিশ্রণের মাধ্যমে, অর্থাৎ আমরা আমাদের দেশে 3য় লিঙ্গের মানুষ দেখতে পাই, যাদেরকে আমরা প্রচলিত ভাষায় হিজড়া বলি। কিসের মধ্যে কি মিল দিলেন? এতটা মানুষ নিচে নেমে গেল, অর্থাৎ আড়াল হয়ে গেলেন। রাসূল পৃথিবীতে এসেছিলেন, অতএব তিনি মৃত্যু তথা ওই যে ইন্তেকাল করে জায়গা চেঞ্জ করে চলে গেছেন। এখন তিনি কবরে জীবিত আছেন। বলেন উনি খায় কোথায়, বাথরুম করে কোথায়? এক আশ্চর্য বাংলাদেশ, যেখানে শিরকের চর্চা হয় ব্যাপক। নামাজের জন্য ঢুকবে না এখানে, ওই যে সেই লামাযহাবীরা নামাজের জন্য ঢুকবে না। তবে আমি আবার ওই কথা শুনে বলেছিলাম, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, কারণ আল্লাহ চায় না ওই শিরক এবং বেদাতের জায়গায় কোনো লামাযহাবী অথবা ওয়াহাবী গিয়ে তার ঈমান ধ্বংসকারী ওদের পিছনে নামাজ পড়ে যেন শিরক কুফরির মধ্যে চলে না যায়। এই জন্য আল্লাহ পাক ওদের দিয়ে মসজিদের সামনে এটা লেখাইয়া দিছে। কি বলেন? কথা ঠিক? সম্মানিত ভাইয়ের আমার এই কাগজের ভিতরে, হ্যাঁ, অবশ্য খুব দ্রুত বলার জন্য, বাংলাদেশে প্রচলিত
13টা সেরেকের কথা লিখে নিয়ে এসেছিলাম। এর মধ্যে বেশিরভাগই অবশ্য এই কবর মাজার কেন্দ্রিক। 113 নম্বরে যে, ঠিক আছে ড্রাইভার সাহেব থামেন, আমি একটু মাজারে গিয়ে ওকে দুটো লাথি দিয়ে আসি। যেই পীর 2 টাকার জন্য একটা বাস উল্টাইয়া দিতে পারে, ওটা তো পীর নয়, ওটা তো শয়তান। ড্রাইভার চোখ বড় করে বলতেছে, হুজুর বলেন কি? শুকরিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ। কেন বলতে হলো? একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, একটা জীবাণু নাক দিয়ে ঢুকতে চেয়েছিল। নাকের পশমগুলো এরকম করে এক ধরনের ওই যে রিদম তৈরি করে হাঁচ্চ দিয়ে ওটা বের করে দেওয়া হয়। আপনি একটা বিপদ থেকে বাঁচলেন, আপনি হাতে থাকে চৌকাটার মধ্যে পাউটা ভেজে গেছে, আপনি একটু এটারে কি বলে জানি না, চট্টগ্রামে আমাদের ঢাকা ময়মনসিংহ বলে উস্তা খাইয়া পড়ে যাওয়া। একটু পাও বাইজে গেছে, কি খাইলেন? উস্তা খাইলেন। আপনার শাশুড়ি বলতেছে, বাবা বাবা এখন যাইও না, একটু থামো, কারণ এখন তুমি গেলে বিপদ হবে। আপনার শাশুড়ি বুঝা ভালো। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনাটি আমি এখানে শেষ করব, তবে তার আগে আমি একটু কথা বলতে চাই। আমরা কি সেরেকের ভিতরে থাকবো নাকি সেরেক থেকে বেরিয়ে আসবো? এই যে আজকের এক খুতবায় বলেছিলাম যে আপনারা হয় গুনাহগার হয়েছেন, আর নয়তো আপনি একজন সেরেকের মূলোৎপাটনকারী। এই জামানার মসজিদ আজান শোনা যায়, ওখানেই আপনার নামাজ পড়ার হক। আপনি ওই মসজিদ টপকাইয়া, তারপরে আরেক মসজিদ টপকাইয়া, তারপরে আরেক মসজিদ টপকাইয়া, আপনি 7 মসজিদ টপকাইয়া আপনি আসেন আবু বকর মসজিদে, আপনি আসেন বাইতুল হেকমা মসজিদে, আপনি আসেন ওই মসজিদে। আসছেন কি জন্য? এখানে তাওহীদের উপরে সত্যিকারের ঈমানদারি যেটাকে বলা হয় শিরক মুক্ত, এই জায়গায় রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করা হয়। সেজন্য আপনি এতগুলো শিরকের আখড়া পার হয়ে আপনি এখানে এসে পৌঁছেছেন। কথা বলেন ঠিক? নি'মাতালাকা ওয়াল মুলক। আমরা মনে করে নিতে পারি চট্টগ্রাম শহরের এই মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে